বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, সব কিছু আমার আল্লাহ বানাইছে। আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া সাত আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আমারে বানাইছে কে? সব কিছু বানাইছে যেই মালিক। একদল লোক এখন হসপিটালে বেডে শুয়ে আছে, হাত কাটা, পা কাটা, অপারেশনের রুগী। তারা চিন্তা করে একবেলা যদি একটু টাইম পাইতাম, একটু সুস্থ হইলে মসজিদে যায় মালিককে একটা সিজদা দিতাম, একটু সুস্থ হইলে মাহফিলের প্যান্ডেলে যাওয়ার সময় দিতাম। তারা এই সময়টা পায় না। আর আজকে আমরা পাইয়াও আমরাও অবহেলা করি। ভাই ঘুম তো জীবনে অনেক পেরেছি, ঘুম জীবনে অনেক পেরেছেন। আজকের রাতটা একটু জাগায় দেখেন, আজকের রাতটা একটু জাগায়া মালিককে একটু দেখায় দেন আজকের রাতটা কি দামি। আমি আপনাদের মাঝে বলতে চাই, যেহেতু কোরআনের মাহফিল, আল্লাহর রাসূল বলছে যেই কোরআনের মাহফিল যেইখানে হয় ওইখানে আল্লাহর রহমতের বাগান সাজানো হয়। আর আমার আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা কথা বলবা না, হই হুল্লা করবা না, নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের ওয়াজ সূরা আল আরাফ আয়াত নম্বর 204, মনে থাকবে? আয়াত নম্বর কত? 200। একবার সহজ ওয়াজ করুন। এই ওয়াজটা আপনার বাড়িতে নিয়ে যাবেন। জীবনে যত ওয়াজ শুনছেন, যত বক্তা ওয়াজ করছে, আপনার ঘরে শান্তি দিতে পারছে কিনা তা জানি না। আজকের ওয়াজটা আমি দিয়ে যাবো খোদার কসম, যদি ঘরের ভিতর নিয়ে কাজে লাগাইতে পারেন আপনার ঘরের ভিতর আল্লাহ শান্তি এবং বরকত দিব। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আপনাদের কি বিশ্বাস হয়? বিশ্বাস না হলে ভাই আমার কিছু করার নেই, তবে আমি দলিল দিয়ে কথা বলতেছি, কোরআনের ভিতর আছে। আচ্ছা শুনতে চাই? অবশ্যই আলোচনা আসতেছি, ঢুকি। অবশ্যই যুবক ভাই তোমার কথা রাখলাম, ইনশাল্লাহ স্মরণ করে দিও। অবশ্যই রাখবো। আমার মাহফিলের যুবকরা বেশি হয়, আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে অত্যন্ত ভালোবাসে। এই যে মাহফিল থেকে আসছি, এই যে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে, দেখেন আসার সময় যুবকরা ঘেরাও করে ধরছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। আমার কথা হলো, আমি যতটুকু কথা বলবো আপনারা আমলের নিয়তে শুনেন। জীবনে অনেক ওয়াজ শুনছেন, এই গভীর রাত্রে আপনারা আমার আলোচনায় বসছেন, এখন প্রায় 3টে বেজে যায় ঘড়ির কাঁটা। তা আমি আপনাদের মাঝে যে আলোচনাটা দেবো একটু আপনাদের আপনাদের ভালোর জন্য বলতেছি। আপনার এই ওয়াজটা বাড়িতে নিয়ে যায়, যদি নিতে পারেন ভাই খোদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিব, বরকত দিব, অশান্তি থাকবে না, স্বামী স্ত্রীর দ্বন্দ্ব থাকবে না, বউ শাশুড়ির দ্বন্দ্ব থাকবে না। যদি আমার এই ওয়াজটা কোরআনটা যদি আপনারা ঘরের ভিতরে চালু করতে পারেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয়, যখন কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করে শুনবা, লাআল্লাকুম তুরহামুন। ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার রাহমাতাল লিল আলামিন নবী গো, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী, আমার নবী মায়ার নবী গো। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে, আমার নবী তামাম জাহানের জন্য রহমত। আমার আল্লাহ তাআলা তাকে রহমত হিসেবে পাঠাইলো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। আদম নবী যখন দুনিয়াতে বুকে আসে, আমার আল্লাহ কয় জিবরাইল, ও
জিবরাইল আদম নবী দুনিয়াতে যায়, নবুয়তের দরজা খুইলা রাখো। আদম নবীর জন্য নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইয়াহইয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইদ্রিস নবী আসে নবুয়তের দরজা খোলা, মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে রে আমার পাবনা জেলাবাসীরা, আল্লাহ কই নবুয়তের দরজা রাখো খোলা। যেই মাত্র আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে রে আমার হগল বাড়িয়া বাসীরা, আমার আল্লাহ কই জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে আমার বন্ধু নবী আইছে, নবুয়তের দরজা আর খোলা যাবে না, তাড়াতাড়ি যাও, এইবার নবুয়তের দরজায় মাইরে দাও তালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আইছে, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে রে ভাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। আমার নবী বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস পৃথিবীর সব আলেম জানে, আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এলা এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার এশকের বাতি জ্বালাইলাম আমি দয়াল নবীর শরণে, আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আজকে কবরস্থান উপলক্ষে মাহফিল রে ভাই, এই জন্যই বলতে হয় ভালো করে শুনে নাও। আসমান বানাইছে আমার আল্লাহ গো, জমিন বানাইছে আল্লাহ, এই সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যদি তুমি মাঠে কাজ করো, ঘাটে কাজ করো, যেই কোনো কাজে যাও না কেন, মাঠের মধ্যে বসবার রেল লাইনে যেখানে বসো না কেন, ওইখানে বৈশা যদি আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহর আসমানটা দেখে যদি একটু কল্পনা করতে পারো, আল্লাহ গো الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر ও মালিক রে এত সুন্দর করে আসমান বানাইছো তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই সৃষ্টি এত সুন্দর এই কল্পনাটুকু যদি করতে পারো রে পাবনা জেলাবাসীরা তোমার কল্পনা করতে সময় লাগবে 1 মিনিট কিন্তু আমার আল্লাহ তোমার প্রতি এত খুশি হইব 70 বছর দাঁড়াইয়া নফল ইবাদত করলে যেই সওয়াব 1 মিনিটের মধ্যে আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাকে বানাইছে তোমারে বানাইছে ক্ষমতা তো আমরাও দেখাই আমার মুরব্বী বাবারা আসমানের একদিন কথা কই জমিনের মাঝে আসমানে কই জমিনের রে আমার আল্লাহ আমারে বানাইছে আমার আল্লাহ আমার ভিতর কি দিছে জানোস নি বলে কি দিছে আসমানে কই জমিনের রে আমার আল্লাহ আমার এত ভালোবাসে আমার ভিতরে আমার আল্লাহ কি দিছে জানোস তোর ভিতরে যা দিছে তার চাইতে আমার ভিতর বেশি জমিন কই আসমানে রে তোমারে আল্লাহ বেশি দিছে আর আমারে কম দিছে না না আমার আল্লাহ আমারে কম দেয় নাই আমার আল্লাহ আমারেও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমারে যা দিছে আলহামদুলিল্লাহ কি দিছে সবাই বলেন আলহামদুলিল্লাহ একসাথে বলেন আমরা যে অবস্থায় থাকি খাবার খাইলে না পাইলে অসুখে পড়লে অসুখ সারলে যেই কোনো বিপদে জোরে কোন এই যে মালিকের শুকরিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ বলতেছেন আল্লাহ কি খুশি হয় জানেন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7
আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। আসমান কয় জমিন রে, ও ও জমিন তোমার ভিতর কি আছে? আমার আল্লাহ অনেক কিছু দিছে। বলে কি দিছে? বলে আমার ভিতরে এমন একটা সূর্য দিছে গো, সকালবেলায় আমি আলো দেই, যে আলো শুধু পাবা না সারা বিশ্বে সইরা পরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়ান, কোকিল কানে এত কালো, ফর্সা কানে বাওয়ান, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিন রে, আমার ভিতরে সূর্য দিছে, তোমার ভিতরে কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে কম ভালোবাসে না, আমার আল্লাহ আমারেও ভালোবাসে। বলে কি আছে তোমার ভিতরে? বলে তাকায়া দেখ আমার ভিতর আমার আল্লাহ জিকিমিকি নদী দিছে রে। এই নদীটা আবার কেমন নদী? বাঁকাবাড়ির ব্রিজের নিচে তাকায়া দেখো, এমন সুন্দর একটা নদী, এক জায়গায় পদ্মা, এক জায়গায় মেঘনা, এক জায়গায় যমুনা। জোরে কোন কথা ঠিক কিনা? আসমান কয় জমিন রে, নদী পাইয়া তুমি ক্ষমতা দেখাইলা, আমার ভিতর কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে শুধু দিনের বেলায় আলো নাই রে, রাত্রের বেলায় আমার ভিতরে কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে গো, এই তারকা দিয়ে আমি আলো দেই। তোমার ভিতরে কি আছে? জমিন কয় আছে মানে রে, তুমি ঝিকিমিকি তারকা পাইছো, আমার আল্লাহ তো আমারে কম দেয় নাই। তাকায় দেখো আমার ভিতরে আমার আল্লাহ কত রঙ বেরঙের ফুল ফল দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে, ফুল পাইলা, ফল পাইলা, নদী পাইলা, মাছ পাইলা, এইবার আমার ভিতরে কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, যেই মানুষটা তোমার ভিতরে হাঁটছে, যেই মানুষটা তোমার ভিতর খাইছে, যেই মানুষটা তোমার উপর ঘুমাইছে, যেই মানুষটা তোমার উপর চলছে, অথচ ওই মানুষটার মরণ তোমার উপর হয় নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর তোমার কাছে নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন মানুষ তোমার ভিতর ছিল, যার কবর তোমার কাছে নাই, যার জানাজা হয় নাই, যার মৃত্যু তোমার কাছে হয় নাই, এমন একজন ব্যক্তি আমার কাছে বন্দী আছে। তোমার ভিতর কি আছে? ভাই আপনারা মন খারাপ করছেন কে? কষ্ট পাইতেছেন? বেশি রাত হয়ে গেছে যে না, আমার ঘড়ি দেখার টাইম নাই। আপনারা যদি চান, এখন আসছি না, হ্যাঁ এখান থেকে টেনশন নাই, এখান থেকে আমি চলে যাব আবার এই করে আমার ইউটিউবার ওরা কই, এখান থেকে আমি চলে যাব আবার এই ঠাকুরগাঁও। হ্যাঁ ঠাকুরগাঁও, সমস্যা নাই, আমি আসি। আপনারা যদি সময় দেন ইনশাল্লাহ। উত্তম মরা গরুর গোস্ত খাইতেছে আর হাঁকতেছে, একটা পাউরুটি দিবেন একটা কুত্তাকে, ও পাউরুটি খাবে আর হাঁকবে, দেখবেন কোনোদিন। মানে কুত্তার ভিতরে আদব আছে যে আমি খাওয়ার সময় খাবো, হাঁকার সময় হাঁকবো। আর মানুষটা আবার কিছু বেয়াদব আছে, ওরা খায় আর হাগে। কথা কয় না কে? এক মুরব্বীর গায়ে লাগিয়ে গেছে, মুরব্বীর লাগিয়ে আমি কেউ অস্থির হয়, আমাকে কয় হুজুর আপনার হাতে আমার কথা আছে। বললাম কি কথা? কই এখানে কওয়া যাবে না, মাহফিলের পরে কোনো। বললাম আচ্ছা ঠিক আছে। আর রুমের ভিতর যা কয় কি হুজুর যে বিষয়ে জ্ঞান নাই আপনার, ওই বিষয়ে আপনি ওয়াজ করেন না। বললাম মানে? আপনার কি বিড়ি সম্পর্কে কোনো জ্ঞান আছে? বললাম মানে আপনি কি বলতে চান? কয় যে বিড়ি এই সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। বললাম তার একটু ধারণা দেন। তো বলতেছে হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। আমি ওয়াজ করবো কোনে রে?
ও বাবা আর কি কমু কন? বললাম আর কোনো ভুল আছে? কার একটা ভুল আছে। বললাম কোনটা? আপনি যে বললেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই বিষয়ে কি আপনার কোনো জ্ঞান আছে? বললাম না। বাথরুমে যদি বিড়ি না খাই তাহলে হাগা ক্লিয়ার হয় না। বস করে মুখে ভাই, আপনার কি রাগ করতেছেন? এই যে এখন কেউ খাইতেই পারে বিড়ি, হয়তো খাইছেন, কিন্তু এই আলোচনা শোনার পরেও তো মনে জাগতে পারে না, যেহেতু নেশা করা নিষেধ, আর নেশাগ্রস্ত অবস্থায় যদি মারা যায় তাহলে কালেমা নসিব হবে না। অতএব এখান থেকে তো একজন ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আর এই যে সমর্থন দিচ্ছেন, খান ঠিক আছে, এটা সমর্থন যে দিচ্ছেন সত্য কথায়, এত আপনার আমল নামে অটোমেটিক আল্লাহ সওয়াব লিখে দেবে। আমার কথা হলে তিনটা কথা তো বলতে হবে, কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক কিসিমের বেয়াদব আছে দেখবেন, বাপ মা যখন বাচ্চা থাকে তখন ভাত দেয় না, কাপড় দেয় না, আর বাপ মাও যখন মরে যায় সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না কে? আর কিছু হুজুর আছে, এই হুজুররা ওই দাওয়াতে যা যা ডুব করে করে খায়। আমি মনে করি ভাই রাগ করতেছেন, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। আমার জানা মতে এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে, কারণ এই হুজুর যায় দোয়া করে, আল্লাহ আমার রফিক ভাই গরু জবাই করে খাওয়াইতেছে, আমার রফিক ভাই আল্লাহ তুমি আরো তৌফিক দাও, প্রতি বছর গরু জবাই করে দিব, আর আমরা খালি খামু খামু। আমি কিন্তু কারো বিরোধিতা বলতেছি না ভাই, আমার কথা শুনুন, আমি কিন্তু অনুষ্ঠানে বিরোধিতা করতেছি না, আমার কথা সত্য কথা জানতে হবে, আপনারা সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না তার অনুষ্ঠান করার কোনো প্রয়োজন নাই। কতক্ষণ? যারা যেই সন্তানগুলো বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না তাদের অনুষ্ঠান আমরা চাই না। ওদের অনুষ্ঠানে যদি আমাদের দাওয়াত দেয় ওদেরকে জুতার বাড়ি দেওয়া হবে, কতক্ষণ ঠিক কিনা? নারা করলেন এটাই ওয়াজ। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আমি বলি তুই যে বাপ মায়ের কষ্ট দিছস, ভাত দেশ নাই কাপড় দেশ নাই, তারা মারা গেছে, এখন তুই গরু জবাই করে খাওয়াইতে চাস, যেই টাকা খরচ করছো এই টাকা দিয়ে তোর বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। কি ঠিক আছে রে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহনা মাগার মুরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলেন বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই সন্তানদেরকে কবুল করুক, সবাই করে আমিন। বাপ মা অসুস্থ হলে আপনি চিকিৎসা করবেন ভাই, দেখবেন আপনার কামাইয়ের ভিতর আপনার টাকার ভিতর আল্লাহ বরকত দিবে, কতক্ষণ ঠিক কিনা? আর কিছু বেয়াদব আছে বাপ মা বাচ্চা থাকতে চিকিৎসা করে না, বাপ মা যদি অসুস্থ হয় ছোটো ভাইতে ফোন দেয়, ভাই মা তো অসুস্থ, কয় যা গ্রামের ডাক্তার আছে ওইখান থেকে একটা প্লেন নাপা দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। কথা বোঝেন নাই? আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয় শালি একটা ফোন দেয়, হ্যালো দুলাভাই, কি কাম্মাও অসুস্থ, তাড়াতাড়ি যা পাবনা সবচাইতে দামি ক্লিনিকে নিয়ে যাবি, যত টাকা লাগে আছে। আমি ফকিন্নির বেটা আবার বড় লোক হয়েছে, কতক্ষণ ঠিক কিনা? ওই যেই সন্তান নিজের বাপ মার চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দিবে তার ভিতর ভেজাল আছে, কতক্ষণ ঠিক কিনা? আগে তোমার বাপ মায়ের ভালোবাসো, তারপরে শ্বশুর শাশুড়িকে, কতক্ষণ ঠিক কিনা? আমি কি শ্বশুর শাশুড়ি বিরোধিতা করলাম? মানে যেটা আগে সেটা আগে করতে হবে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার রাহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে বলে, ও সাহাবীরা রে,
ভাই ভালো কলম দে একটু লিখলে কবর না কি হবো কবর মধ্যে বলার জন্য অনুরোধ। মানে লেখাটা বুঝতে পারছি আপনি বোঝেন নাকি দেখেন তো আল্লাহ আকবার কোন আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই আমার নবী বলে ও সাহাবীরা ও সাহাবীরা আমি রহমাতাল লিল আলামিন নবী আমি নবী হিজরতে যাব আমার হিজরতের সাথী হইব কে আবু বকর আল্লাহু আকবার কোন আমার মুরব্বী বাবাজিরা রে ও বন্ধুরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার নবীরা হিজরতের সাথে আবু বকর দাঁড়াই গো আবু বকর যাইব আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে আমার নবী ঘোষণা দিয়েছে আবু বকর যেই মুহূর্তে আমি নবী ডাকবো তখন আমার ডাকে সাড়া দিবা এ আমার মুরব্বী বাবারা আবু বকরকে আমার নবী কতটুকু ভালোবাসছে ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদের মাঝে আলোচনা করে রে ভাই এমন সময় আমার আল্লাহ কয় জিবরাইল যা যা আমার বন্ধু নবীর মনটা বেজার আমার বন্ধু নবীর এই মুহূর্তে একটা বড় ধরনের অফার দিবা আমার নবীকে এই মুহূর্তে একটা কোরআনের আয়াত নাজিল করে দিয়ে আসো এমন একটা কোরআনের আয়াত নাজিল হয় সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহু আকবার কোন আমার আল্লাহ বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আমার নবীর কাছে জিবরাইল আয়েশা কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মুহূর্তে আমার আল্লাহ একটা আয়াত নাযিল করেছে আমার নবীর কাছে জিবরাইল বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 যখন নাযিল হয়া গেছে গো আমার নবী একটা মুস্কি হাসি মারে রে ভাই সামনের দুইটা দাঁতের নাম সারায়া এই দুইটা দাঁত বের হয়ে যায় আমার নবীর মুখে হাসি দেখা এইবার সাহাবীরা হাসে আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি কি এমন ঘটনা ঘটতে গেল আপনি নবীর মুখে হাসি দেখা যায় আমার নবী কয় আবু বকর রে ও আবু বকর এই মুহূর্তে আমার আল্লাহ এমন একটা কোরআনের আয়াত নাযিল করেছে যার কারণে আমি নবী খুশি হয়েছি আবু বকর কয় হুজুর অনেক তো আয়াত নাযিল হয়েছে এরকম তো কোনোদিনই খুশি হন নাই আমার নবী কয় আজকে যে আয়াত নাযিল হয়েছে রে আবু বকর এই আয়াত যদি তুমি শুনতে পারো রে তুমিও খুশি হইবা আবু বকর কয় হুজুর কি আয়াত নাযিল হয়েছে আমার নবী বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা আল্লাহু আকবার কোন আমার নবী যখন আয়াতটা পাঠ করেছে রে আবু বকরের মনটা বেজার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু অনুমতি দিলে আমি যাইতে চাই উমারের বাড়ি আল্লাহু আকবার কোন কার বাড়ি হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি রওনা দিছে আবু বকরের মনটা বেজার আমার নবীর মুখে হাসি আবু বকরের মুখে কান্না কান্না ভাব এইবার আবু বকর মনটা বেজার করে উমরের বাড়ি যা বলতেছে আসসালামু আলাইকুম ভাই উমর বলে কি বলে তোমার সাথে একটু কথা বলতে চাই বলে কি কথা বলে তোমার নসিব ভালো তোমার কপাল ভালো বলে কিসের কপাল ভালো মানে বলতেছি এই মুহূর্তে আল্লাহ একটা আয়াত নাজিল করছে জোরে কোন সুবহানাল্লাহ উমর কয় ভাই আবু বকর রে আয়াত তো অনেক নাজিল হয়েছে আজকে আবার কি ঘটনা ঘটলো আবু বকর কয় উমর আয়াত অনেক নাজিল হয়েছে কিন্তু আজকে যে আয়াত নাজিল হয়েছে রে
এই আয়াত দ্বারা বোঝা যায় তোমার জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজিকে ভালোবাসি, নবী জানের জান। আল্লাহু আকবার কম। আবু বকর কই ভাই উমর রে, আজকে যে আয়াত নাযিল হইছে গো, এই আয়াতটা শুনলে তুমিও খুশি হইবা। উমর কই কি এমন আয়াত নাযিল হইল? আবু বকর কই আজকে কি আয়াত নাযিল হইছে জানোনি? বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। উমর কই ও আবু বকর, হ্যাঁ এই আয়াত নাযিল হইছে, তাতে কি হলো? বলতে এই আয়াতে আল্লাহ কি বলছে? আপনারা কি বুঝছেন? আপনারা বুঝেন নাই, কারণ তাদের ভাষাই তো আরবি, তারা তো ঠিকই বুঝতেছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা বুঝতে হবে বাংলার অর্থ না বললে তো আমরা বুঝি না। আমার আল্লাহ বলতেছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যারা তওবা করে, নেক আমল করে, সৎ কাজ করে, তাদের তামাম জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আর যে গুনাহ ছিল ওই গুনাহকে আমি আল্লাহ নেকিতে পরিপূর্ণ করি। সরে কোন সুবহানাল্লাহ। তাহলে যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। কথা কোন ঠিক কিনা? যার যত বেশি গুনাহ তার তত বেশি নেকি। আচ্ছা দলিল আছে না নাই? এই যে কোরআনে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। এবার আপনারা বলেন এই মজলিসের ভিতর যে ব্যক্তি সবচেয়ে বেশি গুনাহ করছে, এই আয়াতটা বিশ্বাস করে সে যদি তওবা করে, ঈমান আনতে পারে, তওবা করে সে যদি নেক কাজ করতে পারে, তার তামাম জীবনের গুনাহকে মাফ করে আবার গুনাহকে আবার আল্লাহ নেকিতে পরিপূর্ণ করবে। আর এতে কোনো সন্দেহ আছে? দলিল আছে না নাই? জোরে কোন। তাহলে আপনাদের এখানে যার যত বেশি গুনাহ আছে, আর কোনো ভয় আছে? আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকের আলোচনাটা তাহলে আমাদের জীবন পরিবর্তন করতে পারে কি পারে না? আর একটু জোরে করে পারে কি পারে না? আবু বকর কয় ভাই উমর, তোমার তো নেকি বেশি হয়েছে। উমর কয় কি কয়? আমার সে তাই তোমার সে আমার বেশি নেকি হবে। হ্যাঁ বলে না, আল্লাহ কি কইছে তাই কও। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যার যত বেশি গুনাহ আছে তার তত বেশি নেকি। বলে তাহলে তাই যদি হয় থাকে তোমার তো গুনাহ বেশি। কই কেমনে? কই কারণ তুমিও কাফের ছিলা, আমিও কাফের ছিলাম। কতক্ষণ ঠিক কিনা? আবু বকর কয় ভাই উমর, তুমি কাফের ছিলা গো, আমিও কাফের ছিলাম, তবে তোমার মতো এত বেয়াদব ছিলাম না। তুমি কাফের অবস্থায় আমার নবীর কাল্লা কাটার জন্য গিয়েছিলাম লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে। কতক্ষণ ঠিক কিনা? আপনার কথা বুঝতেছেন? উমর আমার নবীর কাল্লা কাটার জন্য লাঙ্গা নামক একটা তরোয়াল, আমি নিজে পড়ছি বুখারী হাদিস, লাঙ্গা নামক একটা তরোয়াল নিয়ে আমার নবীর কাল্লা কাটার জন্য গেছিল। তাহলে বেয়াদবি করছে বেশি উমর। কতক্ষণ ঠিক কিনা? তাহলে গুনাহ হয়েছে বেশি উমরের। আর এই আয়াত দ্বারা প্রমাণ হয় নেকিও বেশি কার। বুঝতেছেন তো বন্ধুরা? রে আমার আবু বকর কয় উমর রে, তোমার নেকি বেশি। বলে আমার তো নেকি বেশি হতে পারে না, সম্ভব না। আবু বকর কয় আমি তো দলিল দিয়ে বলতেছি, আমার কাছে দলিল আছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি দলিল দিয়ে কথা বলছি, তোমার তো নেকি বেশি হয়ে গেছে। উমরে কয় ভাই আবু বকর, আমার চাইতে তোমার নেকি বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় তোমার চাইতে আমার নেকি বেশি যদি হয় দলিল দিতে হইব। দাও দলিল দাও। বলে আমার কাছে দলিল পরসা কিছুই নাই। বলে তাইলে কেমনে বললা? বলে তাও বলতেছি আমার চাইতে তোমার নেকি বেশি। আবু বকর কয় না না না, হইতে পারে না, তোমার গুনাহ বেশি রে ভাই। তুমিও তওবা করে ঈমান আনছো, আমিও তওবা করে ঈমান আনছি, তবে তোমার নেকি বেশি হয়ে গেছে। উমর কয় ভাই রে ভাই, আমার সারা জীবনের নেকি আমি তোমারে দান করে দিব, তুমি যদি আমার এক রাতের নেকি দান করে দাও। আবু বকর কই কথা সাবধানে কও, আমি যদি এক রাতের নেকি তোমারে দেই, তুমি সারা জীবনের নেকি কি আমারে সত্যি সত্যি দিবা? বলে হ্যাঁ আমি সত্যি সত্যি দেব। বলে তাহলে চলো যাই নবীর দরবারে। আল্লাহু আকবার কও। আমার নবীর দরবারে যাইয়া রে আবু বকর
আমার নবী কয় ও আবু বকর তুমি কেন হাসো? আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো যে আয়াত নাজিল হয়েছে গো নবী যার গুনাহ বেশি তার নেকি বেশি। আমার নবী কয় হ্যাঁ। আবু বকর কয় হুজুর গো গুনাহ যদি ওমর বেশি কইরা থাকে তাহলে তো নেকি ওমরের বেশি। বলে হ্যাঁ। আমার নবীর দিকে তাকাইয়া আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ওমরের সারা জীবনের নেকি আমারে দিতে চায়, আমি যদি এক রাতের নেকি তারে দেই। আমার নবী কয় কে তুই কি করবা? আমি তো আপনার কাছে পরামর্শ চাই। বলে আমি কারে পরামর্শ দেবো? ওমারও আমার শ্বশুর, তুমিও আমার শ্বশুর, কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় আবু বকর রে তুমি আমার শ্বশুর, উমারও আমার শ্বশুর, দুইজনই আমার শ্বশুর, তোমরা কি করবা না করবা তোমাদের ব্যাপার। ও আবু বকর আমি নবী জানতে চাই উমার তোমার কাছে কোন রাত্রে নেকি চাইছে? কোন রাত্রে নেকি চাইছে? তোমার কাছে সবে বরাতের নেকি চাইছে, না সবে বেরাতের নেকি চাইছে, না লাইলাতুল কদরের নেকি চাইছে? বলে তা তো জানি না। কোন রাতে নেকি চাইছে এটা তো আমি জানি না। বলে হুজুর তাহলে কি করবো? বলে আবু বকর তোমার নেকি তুমি দিবে কি না দিবে তোমার ব্যাপার নাকি? দুইজনই আমি শ্বশুর, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কথা বলবো? অর্থাৎ তোমরা মিট করো। তবে আমি বলতে চাই তোমার লাইফে তোমার জীবনে তোমার এমন নেকি আমার আল্লাহ দিছে, এমন রাতে এমন পরিমাণ আল্লাহ নেকি দিছে এক উমার কেন সারা পৃথিবীর মানুষের নেকি এক পাল্লায় কিয়ামতের আগ পর্যন্ত যত নেক আমল হবে সব নেক এক পাল্লায় দেওয়া হবে, আর তোমার এক কদমের নেকি দিলেও তোমার সমান হবে না। সরে কোন সুবহানাল্লাহ। আবু বকর হায় হায় তাই নাকি? তাইলে দেওয়া সম্ভব? আচ্ছা আর কি দিবে? আর কি দেওয়া সম্ভব? দিবে না। বন্ধুরা রে আমার আবু বকরে কেমন দেখি ভালো করে শুনে নাও। মা বোনেরাও যেহেতু আজকের আলোচনায় আছে আমি মা বোনদেরকে একটু টাচ দিয়ে যাই। আমার রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় প্রতিযোগিতায় দিয়েছে। আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে সময় দেয়, এইবার দৌড় প্রতিযোগিতা দেয়। দৌড়ের মধ্যে আমার নবী ফার্স্ট হয়ে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফার্স্ট হতে পারে নাই রে ভাই। মনটা বেজার কইরা আকাশের দিকে তাকায় তারকা গুনতেছে 1 2 3 4 5 6 7 8। আমার নবী কয় আয়েশা রে কি করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি পালাইয়া চিন্তা করে আমি তো দৌড় প্রতিযোগিতা পারি নাই, আমি আকাশের তারকা গুইনা শেষ করব। আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা এই আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না। জোরে জোরে কন্যা সুবহান। আয়েশার মনটা বেজার হয়ে গেছে রে, দৌড় প্রতিযোগিতায় পারে নাই, আকাশের তারাও গুনতে পারে না। আমার নবীর দিকে তাকায়া বলে হুজুর আকাশের তারকার চাইতে কি বেশি নেকি আছে? বলে হ্যাঁ আছে। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলে কার নেকি হতে পারে? আমার আব্বার কয় না। এবার দিছে দৌড়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু দৌড় দিয়ে ঘরের ভিতর প্রবেশ করেছে। খেজুরের পাতার ছাউনি। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও। এমন সময় আমার নবীও পিছন থেকে আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঠোঁটের উপর দড়িয়া একটা চুমা দিয়া বলে আয়েশা রে তুমি কি রাগ করেছো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটা হেলান দিছে। খেজুরের পাতার ছাউনি বেড়ার ভিতর দিয়ে হাতটা বাইরে চলে গেছে। এক মুষ্টি বালি ধইরা মাটি ধইরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি জানতে চাই এই বালিকলা গুনে শেষ করা যাইব কিনা? কয় না 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 এটাও গোনা সম্ভব না। এইবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই বালিকলার চাইতে বেশি কারণে কি আসেনি? বলে হ্যাঁ আছে। বলে এটা কার? বলে এটা তোমার সতীনের বাপের। সুবহানাল্লাহ। তোমার সতীনের বাপের। বলে হুজুর আমার আব্বার কি কিছুই নাই? আমার বাবার কিছুই নাই? আমার নবী বলে কেন কি জানতে চাও? বলে যত নেকি সব তো আমার সতীনের বাপের গেল, তাহলে আমার বাবা আবু বকরের কি কিছুই নাই? আমার নবী কয় আয়েশা রে ও আয়েশা তোমার বাপের বিষয় জানতে চাও? তোমার বাবার এক কদমের নেকি
আরে তামাম পৃথিবীর সব মানুষের রেখে এক পাল্লাই দিলে তোমার বাবার সাজর জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হিজরতের ঘটনার ভিতরে উল্লেখ করা হয়, ভালো করে শুনে নাও। আজকের মাহফিলটা যার মা নাই বাবা নাই, আমার মুরব্বী বাবারা এই মাহফিলটা ভালো করে শুনে জীবনটাকে পরিবর্তন কইরা নাও। আমার নবীর মোহাব্বত দিলের ভিতরে পয়দা কইরা নাও। আমার নবীর সাথে আবু বকর রওনা দিছে রে, যেই রাতে আমার আল্লাহ এত পরিমাণ নেকি দিছে। কোন রাতে? এই রাতটা আবার কেমন ছিল? আবু বকর বলে, আমি যখন নবীর সাথে রওনা দিলাম গো, আমি তাকায়া দেখিলাম আমার রহমাতাল লিল আলামিন নবী যেই পাথরের উপর পা রাখে গো, এই শক্ত পাথরগুলো আমি তাকায়া দেখি আমার নবীর কদমের ছোঁয়া লাগলে তুলার মতো নরম হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয়, আমি নবীর সাথে রওনা দিলাম গো, আমার মনে মানে না। আমি যখন পিছনে দাঁড়াই আমার মন বলে কোন বেঈমান যেন আমার নবীকে সামনে দিকতে তীর মারবে। আমি সামনে যাই, আমার নবী লক্ষ্য করে আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আমার নবী কয়, আবু বকর জীবনে কোনোদিন এরকম পাগলামি করো নাই, আজকে কেন এরকম পাগলামি করো, কারণটা কি? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আজকে আমি কেন পাগলামি করি জানেননি গো নবী? আমার নবী কয়, কেন পাগলামি করো? আবু বকর কয়, হুজুর আমি যখন সামনে যাই আমার মন বলে না জানি কোন বেঈমান আমার নবীকে পিছন দিক থেকে আঘাত করবে, এই জন্য আমি পিছনে দাঁড়াই। আমার পিছনে আসলে মনে হয় না জানি কোন বেঈমান সামনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি সামনে যাই। না যাই কোন বেঈমান ডাইনে থেকে আমার নবীর আঘাত করবে, আমি ডাইনে যাই। আমার মনে হয় না জানি কোন বেঈমান আমার নবী থেকে বামে থেকে আঘাত করবে, এই জন্য আমি বামে যাই। নবী গো, এই জন্য আমি আবু বকর আপনার সাথে পাগলামি করি, মনে কিছু নিবেন না। এমন সময় আবু বকর তাকায় দেখে আকাশটা ফর্সা হয়। আবু বকর কয়, হুজুর আকাশটা ফর্সা হইতাছে, বেঈমানরা যদি জানতে পারে গো নবী আমাদেরকে বন্দি কইরা পালাইব। আপনি নবীরা যদি আঘাত করে আমি আবু বকরের কলিজাটা বাগে বাগে হয়ে যাইব, আমি সহ্য করতে পারবো না। ও মায়ার নবী গো, এই মুহূর্তে আমাদের সামনে যাওয়া সম্ভব না। এখন যদি আমরা কোনো জায়গায় একটু স্থান নিতাম, কোনো জায়গায় একটু আরাম করতাম, তাহলেও বুঝি ভালো হইতো। আমার নবী কয়, আবু বকর কোন জায়গায় তুমি স্থান নিতে চাও? আবু বকরের সামনে তাকায় দেখে বিশাল বড় একটা গর্ত দেখা যায়, কূপ দেখা যায়। আমার নবীর দিকে তাকায় আবু বকর বলতে, হুজুর এই যে একটা কূপ দেখা যাচ্ছে, আপনি নবী যদি একটু অনুমতি দিতেন তাহলে এই কূপের ভিতরে যায় আমরা একটু আরাম করতাম, আবার শত্রুর সম্ভাবনা যদি না থাকে আক্রমণের, তখন রওনা দেব। আমার নবীকে ঠিক আছে আবু বকর চলো। আবু বকরকে, হুজুর মনে কিছু নেবেন না, আপনি একটু উপরে থাকবেন, আমি একটু কূপের ভিতর থেকে আগে ঘুরে আসবো। আবু বকরের ভিতর প্রেম, আবু বকরের ভিতর ভালোবাসা। আবু বকর আমার নবীর এত ভালোবাসে, আর আবু বকর বলছে আমি নবীকে কত ভালোবাসি জানুনি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার আবু বকর এবার কূপের ভিতর প্রবেশ করছে রে ভাই। কূপের ভিতর প্রবেশ করে দেখে এই কূপের ভিতর অনেকগুলো গর্ত দেখা যায়। গর্তগুলো কিসের? এই কূপের ভিতরে একটা কবর, কূপের ভিতরে একটা বিশাল বড় সাপ ছিল। এই বিশাল বড় বিষাক্ত সাপটা 1 বছর নাই 2 বছর নাই রে, শত শত বছর ধরে অপেক্ষা করে আমার নবীকে একটা নজর দেখার জন্য পাগল। এই সাপটা গর্তের ভিতরে তাইকে আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ গো তোমার বন্ধু নবী এই রাস্তা দিয়া হিজরত করবো রে আল্লাহ, এই কূপের ভিতর তোমার বন্ধু নবী আইবনি? আল্লাহ কয়, হ্যাঁ এই মধ্য দিয়ে আমার বন্ধু নবী আইব। ওই সাপ কয়, আল্লাহ গো
আমি তোমার কাছে চাই তোমার রহমাতাল লিল আলামিন নবীর একটা নজর যদি দেখতে পারতাম আমার সাদের জীবন ধন্য হয়ে যাইতো। এইবার সাপটা আল্লাহর কাছে আরজি করে, আল্লাহ আমি একটু দেখতে চাই। বলে তুমি কেমনে দেখবা? বলে এই কূপের ভিতর আমি একটা নয় দুইটা নয় আমি অনেকগুলো গর্ত করব আমার নবীকে দেখার জন্য। সেই গর্তের মুখটা ফাঁকা থাকবে গো, ওই গর্ত দিয়ে আমি রহমাতাল লিল আলামিন নবীর আত্মা বইরা সালাম দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর গর্তের ভিতরে প্রবেশ কইরা রে সব গর্তগুলো পাগড়ি সিরিয়া রে ভাই, সব গর্তগুলো বন্ধ করছে রে বন্ধু। একটা গর্তের উপর আবু বকর বইছে, আর একটা গর্তের উপর পা রাইখা দিছে, আর একটা গর্তের উপর হাত রাইখা আবু বকর আমার নবীরে আরাম দিতেছে। আবু বকরের পায়ের উরুর উপরে আমার নবীর মাথাটা রাইখা আমার নবীর চোখের ভিতরে ঘুম এসে গেছে গো। এমন সময় সাপ গর্তগুলো চেক করে কোনটা দিয়ে বের হইব, যেই গর্তের সামনে যাই রে সেই গর্ত বন্ধ পায়। সাপটা কান্দে আর কয় আল্লাহ দেখছো নি তোমার আবু বকরের আমি কি ক্ষতি করেছিলাম, তোমার আবু বকরের কি ক্ষতি করেছিলাম, আজকে আবু বকর আমার এই দেখাটা বন্ধ করে দেয়। আল্লাহ গো ও মালিক আমি আবু বকরের কি ক্ষতি করেছিলাম যে আবু বকর আজকে আমার বিরোধিতা করে? আমি নবীর মন বইরা দেখতে চাই অথচ আবু বকর দেখতে দেয় না। আল্লাহ গো আমি যদি আজকে না দেখতে পারি গো মাওলা আমার মনের বাসনা ঠান্ডা হইব না। ও মালিক আবু বকর সব গর্তগুলো বন্ধ করে ফেলাইছে, আজকে যদি আমি না দেখতে পারি আমার জীবনটা বিফলে যাইব। আল্লাহ গো আমার রহমাতাল লিল আলামিন নবীরে দেখতে চাই। ও মালিক রে আবু বকরের জন্য তো দেখতে পারি না, আজকে আমি আবু বকরের সাথে আমি শত্রুতা করব, আমি আবু বকরের ধ্বংস করতে চাই। আবু বকর যদি আমার ক্ষতি করতে পারে আমি কেন করব না? ও মালিক রে তুমি যদি অনুমতি দাও আমি আবু বকরকে ধ্বংস করব। আল্লাহ কয় সাপুরে যা 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 আমি আল্লাহ তোর অনুমতি দিলাম, যা আবু বকর রে এবার ধ্বংস কর। আল্লাহু আকবার কর। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া পালো হইল। আবু বকর রে সাপে কাটটা ধ্বংস করিল, আমার নবীর তুতু দিয়া পালো হইল। ওই জামানায় যা কবরাজ পাইদা ছিল নি বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। ওই নবীজির শানে তোমরা দরুদ পড়বানি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকর রে একটা ধ্বংস কইরা দিছে গো। আবু বকর রে যখন পায়ে কামড় দিছে রে ভাই, আবু বকরের চোখ ভরা পানি, বুগু ভরা ব্যথা নিয়ে আবু বকরে কান্দে আর কয় সাপ তুই আমারে ধ্বংস কইরা দিছস। ও সাপ যাতে আমি গর্তের ভিতর দিকে পাও তুলি, সাপরে সব শুই না নে আমি আবু বকর জীবন দিতে পারবো, আমার নবীর ক্ষতি হতে দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর কয় সাপরে আমারে তুই ধ্বংস করলি, আমি জীবন দিতে পারবো তবে এখান থেকে আমি পা তুলতে পারবো না। এইবার আবু বকরের শরীরের ভিতর বিষ ঢুকতেছে, সাপের বিষে পুরা ছায়া যাইতাছে রে ভাই। আবু বকরের চোখের গরম পানির একটা ফোঁটা পড়েছে রে বন্ধু। আমার রহমাতাল লিল আলামিন নবীর মুখের উপরে পইরা গেছে গো। আমার নবী এইবার টানা টানা চোখ দিয়ে তাকায় কয় আবু বকর, ও আবু বকর আমি নবীর মুখের উপরে গরম পানি পইল রে আবু বকর।
আবু বকরের চোখ দিয়া গরম পানি টপ টপ কইরা পড়ে গো। আমার নবী মাথা তুইলা দেখে রে আবু বকরের পুরা দেহটা নীল হয়ে যাইতাছে। আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর তোমার চোখ পড়া পানি, ও আবু বকর তোমার মুখটা নীল হয়ে গেছে রে আবু বকর, তোর চোখটাও নীল হয়ে গেছে, কারণটা কি? আবু বকর কয় রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি সাপ আমারে ধ্বংস কইরা বলাইছে। আমার নবী এবার কয় আবু বকর রে সাপ তোরে কোথায় ধ্বংস করেছে রে আবু বকর? আবু বকর কয় হুজুর পায়। আমার নবী কয় আবু বকর তাড়াতাড়ি পাতল, ও আবু বকর আর দেরি করিস না, তাড়াতাড়ি পাতল। আবু বকরে খান্দার কয় নবী গো, পা যদি আমি বের করি সাপটা বের হয়ে যাইব। আমার নবী কয় আবু বকর আগে তুমি পা বের করো, তোমার শরীরে বিষ ঢুকে গেছে। এইবার আমার নবীর কাছে আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল যা 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 আমার বন্ধু নবীরে জানাইয়া দে, আমার বন্ধু নবীর মুখের ভিতরে যেই লালা মুবারক আছে রে, এই লালা মুবারক যাবতীয় রোগের চিকিৎসা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবু বকরের দিকে তাকায় আমার নবী কয় আবু বকর রে পাও তোল, ও আবু বকর পাও তোলো। এইবার আবু বকর যখন পাও তুইলা পালাইছে রে পাই, তাকায় দেখে এই বিষটা পুরা দেহের ভিতরে ছড়াইয়া গেছে গো। পাটা যখন গর্তের ভিতর থেকে বের করা হয়, বিষাক্ত সাপ সাথে সাথে গর্তের ভিতর থেকে বের হইয়া আমার নবীর সামনে দাঁড়াইয়া সাপ বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার নবী কাইসাপুরে আমি নবীদের কলিজায় আঘাতি কইরা আবার তুমি আমাকে সালাম দাও, তুমি আমার আবু বকররে ধ্বংস করছো রে সাপ, আমি আর আমার আবু বকররে ধ্বংস কইরা আমারে সালাম দাও। সাপ কান্দে আর কই হুজুর ও নবী গো মনে কিছু নিবেন না গো নবী, আমি আবু বকর রে এমনি এমনি কামড় দেই নাই গো নবী। বলে কেমনে দিলা? বলে আমার মালিকের হুকুমেই দিছি। আল্লাহু আকবার। কোন কার হুকুম হইছে? আল্লাহর হুকুমে। হ্যাঁ পিছনে সমস্যা কয় কি দেখছেন নি? আর কত সাবরাম ভাই? হ্যাঁ আপনাদের কি কষ্ট হতেছে? এই খেলা খেলতেছে কে? আর একটু জোরে কোন। এই যে আপনারা মেলাটা সাজাইছেন, এটা সাজাইছে কে? এই মাহফিলে কি সবাই আসতে পারছে? সবাই আসতে পারবে? সম্ভব না। আল্লাহ যারে ভালোবাসে সেই আসতে পারে, কতক্ষণ ঠিক কিনা? মালিক যারে ভালোবাসে তারাই এখানে স্থান পায়। দেখেন আমার নবীর প্রেমে পাগল আবু বকর, আবু বকরের পুরো শরীরে বিষ ঢুকে গেছে, বাঁচানোর মালিক জোরে কোন। সে আল্লাহর উপর বিশ্বাস করে আজকে যারা মাহফিলে বসছো, আমি ভাই একটা আলোচনা দিতে চাইছি, বাড়িতে নিয়ে যায়েন, দেখবেন সংসারের ভিতর শান্তি পাবেন। মা বোনেরা কাজ করে, মা বোনেরা ভাত রান্না করে, মা বোনেরা যেই কাজ করুক না কেন ওই কাজের ভিতরে যদি এই কাজটা করতে পারে, এই আমলটা করতে পারে, ভাই আমি বলে যাচ্ছি যেই কাজ করবে না কেন ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবে। পুরুষে যেই কাজ করুক না কেন ওই কাজটা করার আগে যদি আপনি এই আমলটা করতে পারেন, ভাই খোদার কসম আপনার ওই কাজের ভিতরে আল্লাহ বরকত দিবে।
আমরা যে কোনো কাজ করি না কেন কাজটার উপরে আমাদের সর্বপ্রথম নিয়ত করি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমরা যেই কাজ করি না কেন নিয়তের উপর নির্ভরশীল, কতক্ষণ ঠিক কিনা। আপনার নিয়ত যদি সহি হয়, আপনার যখন নিয়ত করবেন তখন নেকি লেখা সওয়াব হয়। কারণ আমি আপনাদেরকে কেমনে বোঝাবো ভাই, এই যে আপনি নিয়ত করতেছেন, আজকে মাহফিলে বসছেন, আপনি মোনাজাত করবেন, আপনি মোনাজাত যদি নাও করেন, নিয়ত যে করছেন সাথে সাথে আপনার আমল নামে সব লেখা শুরু হয়ে গেছে। আপনি এখানে মাহফিলে আসছেন আজকের কবরবাসীদের স্মরণে। এই যে আবু বকরকে যে সাপটা ধ্বংস করতে আসছে, সাপের একটা ঘটনা এই কবর বিষয় নিয়ে আসবে ইনশাল্লাহ। এই আলোচনাটা যদি শুনতে পারেন জীবন পরিবর্তন হয়ে যাবে। কারণ কোরআনের আলোচনা মানুষের জীবনের পরিবর্তন করে দেয়, গুনাহ থেকে মুক্ত করে। তা আমি চাই জান্নাতুল ফেরদাউস কবরস্থান, এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন, এই কমিটিতে আসলে খুব ভালো। যাই হোক, কমিটিকে আমি ধন্যবাদ যে আপনারা এত সুন্দর একটা নাম সিলেক্ট করছেন। তবে দোয়ার ভিতরে আমি চাই, আমি দোয়া করব আল্লাহ এই কবরটাকে পরিপূর্ণ, কবরবাসীদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুক, সবাইকে আমিন। তো এই কবরস্থানে বলে কি আপনারা অনেকে হয়তো অনেক টাকা দান করেছেন, আমি জানি না কে কীরকম দান করছেন। আমি তো আপনাদের মাঝে আসছি দূরে থেকে, আবার এখান থেকে প্রোগ্রাম করে আর এক প্রোগ্রাম। তবে আমি কিন্তু এখনও শেষ করে নেই, আমি কিন্তু বলি নাই যে আমি আপনার আলোচনা দেবো না, আমি আলোচনা দেব। তবে এই আলোচনার ভিতরে আমি চাই এমন কোন ব্যক্তি আছেন, নবীর পাগল আছেন, কোরআনের পাগল আছেন, যে ব্যক্তিরা হয়তো টাকা দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ, তবে এখন যদি আপনারা কিছু করে দেন, আমি বুঝবো যে না আপনারা আমাকে মন থেকে ভালোবাসেন। আপনারা এমনিতে ভালোবাসেন, এটা আমি বুঝতে পারছি যে আপনারা এখনও পর্যন্ত অপেক্ষায় আছেন মোনাজাতের। তা আমি চাই আপনারা আজকের মাহফিলে 100, 200, 500 যে যেমন পারেন একটু দিবেন ভাই। একজনও খালি যাবেন না, কম বেশি যে যেমন পারেন একটু দিয়ে দিবেন, আমি খুশি হব, আপনাদের জন্য আত্মা করে দোয়া করব। আর আমি আলোচনাটা ইনশাল্লাহ পরিপূর্ণভাবে ফিনিশিং দেবো। আপনারা এমন কোনো ব্যক্তি আছেন যে হুজুর এই কবরস্থানে মায়ের জন্য, বাবার জন্য, দাদার জন্য, দাদির জন্য কেউ না কেউ আছে, বা নিজের জন্য আমিও যাব, যে কোনো মুহূর্তে আমিও চলে যাব, নিজের জন্য হলেও দান করতে পারবেন, এমন কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি দিতে পারবো 500, 1000 টাকা, এরকম কেউ আছেন? জানি না আপনারা কত টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ যে যেমন পারছেন দান করছেন। তো এখনকার সময় হয়তো আপনারা অনেক টাকা দান করছেন, এখন চাওয়াটা ঠিক না। তারপর আমি মানে আপনাদের যেহেতু এত বড় একটা আয়োজন, আয়োজনের উপর ভিত্তি করে ভাই যদি 500 না হয়, 400 না হয়, 100 করে টাকা দিবেন। ওই যে আমার আরেকটা ভাই পাইছি, কি নাম? ভাইয়ের জন্য আর বাবার জন্য কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 500 টাকা নগদ দিছে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার আমার সাইফুল হোসেন ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ রে, তাকায় দেখো তোমার দুইটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ আমার সাইফুল ভাই বাপের বাড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে আল্লাহ নগদে 500 টাকা, আর একজন 100 টাকা। আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও ভাই, ঘিরে সাকা সানি বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আসে পূর্ণ করে দাও। মাবুদ রে, একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করিয়া নাও। সবাই করে আমিন। আসেন, আর কোন ব্যক্তি আছেন? দ্রুত 100 করে দেন দরকার ভাই। যদি আপনারা নগদে থাকে একটু দিয়ে দিন, 100 করে। যদি নগদ থাকে নগদ দেন, বাকি থাকলে বাকি দেবেন, সমস্যা নেই। 100, 200, 500 যে যা পারেন। তবে যারা আছেন মানে একজনে খালি যাবেন, দরকার 10টি দিবেন ভাই। হ্যাঁ, নারায়ে তাকবীর। কি নাম? লেখেন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোন দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। হায় হায়, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। কি নাম? আমার রঞ্জু ভাই নগদে 100 টাকায় আল্লাহ বাকিতে 10 কেজি গম। আল্লাহ বাপের বাড়ি করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করে না ফাঁকা ঘুরে দাও, বাকিরা সাকা সানি বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন কবরে আছে, আল্লাহ ও মাবুদ রে, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। এখানে একজন দিল 500 টাকা, কি না? যেখানে একজন 10 কেজি গম নাকি
আমার শাহ আলম ভাই 10 কেজি গম আল্লাহ বাপের পড়া করছে একটা কাম, আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালিমার বরকত দিয়ে দাও, আল্লাহ সেই নিয়ত দান করছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ আমি গুনাহগার, ও মাবুদ রে, প্রতিদিন তোমার কাছে চিল্লাচিল্লি করে মানুষের জন্য দোয়া চাই। আমার শাহ আলম ভাইয়ের জন্য একটা দরখাস্ত জানাই, মাবুদ রে, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও। আল্লাহ দুনিয়ার বুকে কবরস্থানে সাজানোর জন্য পাগল হই আল্লাহ দান করে মাবুদ গো, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, আমার ভাইজানের জন্য জান্নাতের বাগান বানায়া দাও। সবাই বলে আমিন। সামাদ বাপ মাজান দোয়া চাইছে 500 টাকা। আমার সামাদ ভাই আল্লাহ গো বাপের বেড়া করছে একটা কাম রে, ডাকি আমরা তোমারে ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে, আজকের মাহফিল কবুল কইর রে, আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ নূর নবীর খাতিরে, ও মাহবুদ মাওলা রে, রাখি আমরা তোমারে। আসেন, আর কেউ আসেন? 10 টাকা 5 টাকা 20 টাকা যে যা পারে একটু দিয়ে দেন, দ্রুত দিতে। আর কেউ দেওয়ার মতো আছেন? যাক আলহামদুলিল্লাহ। হগলবাড়িয়া বাইতুল নূর কি বাইতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস কবরস্থানের উন্নতি করবে বিশাল মাহফিলে। যারা টাকা দান করছেন, অর্থ দিছেন, শ্রম দিছেন, ভালোবাসা দিছেন, মাহফিলের সময় দিয়েছেন, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, আহম্মদ ভাই 1 বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ। আমার আহমদ ভাই 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সালামাল বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ রে, একটা দান যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই করায় আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেক, যাই হোক আলহামদুলিল্লাহ যারা দেওয়ার তো দিয়ে দিছে, আর আপনাদের ভিতরে আপনারাও দিছেন, এটা বোঝা যায়, যেহেতু এই মাহফিলে আপনারা ধৈর্য সহকারে বসে আছেন। আর আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে খুব ভালোবাসে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসি। তা আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে ভাই, আমি আপনাদের প্রতি খুব খুশি। আবার আমি যেখানে প্রোগ্রাম করে আসছি ওই কমিটির মানে যুবক ভাইরা যারা ছিল, কমিটি যারা ছিল, তারা বলছে একটা, হয়েছে আর একটা।